যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু অনেক বড় একটা আপডেট। আর আপডেটটা হলো, যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করে তাদের শর্টস ভিডিওতে কিন্তু এখন থেকে ইউটিউব অ্যাড দেখাবে। এখন থেকে না, গত এক সপ্তাহ থেকে কিন্তু আপনার এই অ্যাডের যে প্রসেসটা ইউটিউব শুরু করে দিছে। বাট এখানে বিষয় হলো, আমরা প্রত্যেকেই জানি যখন আমাদের চ্যানেলটি মনিটাইজ হয় তারপর কিন্তু আমাদের ভিডিওতে অ্যাড আসে। আর যখন আমাদের ভিডিওতে অ্যাড আসে তখন কিন্তু সেই মনিটাইজেশনের থ্রুতে কিন্তু আমরা ইনকাম করতে পারি। তো যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করে তাদের চ্যানেলটিতে খুব সহজে মনিটাইজ হয় না। তাহলে শর্টস ভিডিওতে যে অ্যাড আসবে, তাহলে সেই অ্যাডের পয়সা আমরা কী করে পাবো, অথবা ইউটিউব আমাদেরকে কী করে দিবে। মূলত আজকের এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই কথা না বাড়ি এখন ভিডিওটা শুরু করি। তো দেখুন, এই আপডেট সম্পর্কে জানতে হলে কিন্তু সর্বপ্রথম আমাদেরকে আগে জানতে হবে ইউটিউব শর্টস পান সম্পর্কে। যদি ইউটিউব শর্ট পান সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানতে পারি অথবা বুঝি, তাহলে কিন্তু আপডেট সম্পর্কে জানতে আমাদের খুব সহজ হবে। দেখুন, গত বছর কিন্তু ইউটিউব একটা অ্যানাউন্সমেন্ট করে। আর সেই অ্যানাউন্সমেন্টে কিন্তু ইউটিউব পরিষ্কার বলে দেয়, যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করে তাদেরকে ইউটিউব $100 মিলিয়ন একটা শর্টস ফান্ডে দিবে। আর এই যে $100 মিলিয়ন শর্টস ফান্ড, এটা কিন্তু একজন শর্টস ক্রিয়েটরকে ইউটিউব দিবে না। যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করবে সেই সব প্রত্যেকটা শর্টস ইউটিউবারের মাঝে কিন্তু সে শর্টস ফান্ডটা ডিভাইড করে দিবে। মানে যাদের শর্টস ভিডিওতে যত পরিমাণে ভিউ আসবে ওইটার উপরে ডিপেন্ড করে কিন্তু ইউটিউব শর্টস ফান্ড দিবে। মানে $100 থেকে শুরু করে $10,000 পর্যন্ত কিন্তু একজন শর্টস ইউটিউব ক্রিয়েটর পাবে। বাট ওটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ভিউর উপরে। আপনি কি $100 পাবেন, নাকি 10,000 পাবেন, নাকি 1,000 পাবেন, নাকি 5,000 পাবেন, ওটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভিউর উপরে। তো দেখুন, এই যে প্রসেসটা এটা কিন্তু 2022 সাল পর্যন্ত চলবে। গত বছর মানে 21 সালে শুরু হয়, 22 সালে শেষ হয়ে যাবে। ইউটিউবের যে পলিসি ওইখানে কিন্তু ইউটিউব পরিষ্কার বলে দেয়। এখন প্রশ্ন হলো, 2022 সাল পর্যন্ত যদি ইউটিউবের এই প্রসেসটা থাকে, তাহলে কি পরবর্তীতে মানুষ শর্টস ভিডিও নিয়ে কাজ করবে? কারণ হলো, মানুষ এখন যে শর্টস ভিডিও নিয়ে কাজ করে, বিভিন্ন ফ্যাক্ট অথবা অন্যান্য টপিকের উপর শর্টস ভিডিও আপলোড করে, মূলত তারা কেন করে? মানে শর্টস পান পাবার জন্য। তো যখন 2022 সালে ইউটিউবের শর্টস পানের যে প্রসেসটা সেটা এন্ড হবে, তাহলে পরবর্তীতে কি মানুষ কাজ করবে, অথবা সেই মানে আগ্রহীটা কি থাকবে? থাকবে না। কারণ ইউটিউব থেকে যদি শর্টস পান ইউটিউব আর না দেয়, তাহলে মানুষ শর্টস ভিডিও নিয়ে কেন কাজ করবে? এখানে তো অনেক বড় একটা প্রশ্ন থাকে, তাই না? তো মূলত সেই জন্য মনে হয়, মানে এটা আমি শিওর জানি না, মেবি হতে পারে সেই জন্য হয়তো বা ইউটিউব এই যে অ্যাডের যে বিষয়টা, ইউটিউবে শর্টস ভিডিওতে অ্যাড দেখাবে, এই প্রসেসটা ইউটিউব লঞ্চ করে। এটা এখন আমি কনফার্ম না। ইউটিউবের তরফ থেকে যদি কোনো আপনার পরিষ্কার আপডেট থাকে, তাহলে সেটা আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিন্তু বর্তমান সময়ে কিন্তু ইউটিউবের যে ব্লগে একটা সাইট আছে, সেখানে কিন্তু ইউটিউব একটা আর্টিকেল রিলিজ করে। মানে যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করে তাদের প্রত্যেকটি শর্টস ভিডিওতে 2 ধরনের অ্যাড দেখানো হবে। ওইটা কিন্তু স্ক্রিনে আমি উল্লেখ করে দিলাম, কারণ আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছিলাম তখন কিন্তু আমার হাতে মোবাইল ছিল না, যার কারণে আমি অ্যাডের নামগুলো দেখতে পারি নাই। যাই হোক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে মার্ক করে দিলাম। এখানে কিন্তু ইউটিউব আরেকটা বিষয় উল্লেখ করে, প্রতিদিন ইউটিউবের যে শর্টস ভিডিওগুলো মানুষ দেখে, সর্বমোট ভিউজ হলো আপনার 30 বিলিয়ন। মানে 30 বিলিয়ন লোকে কিন্তু প্রতিদিন ইউটিউব শর্টস দেখে। তার মানে ইউটিউবের যে শর্টসের মাত্রাটা, ভিউজের যে মাত্রাটা, সেটা প্রচুর পরিমাণে বেশি। তো তারই প্রেক্ষাপটে হয়তো বা ইউটিউব এটা কোনো ধরনের চিন্তা ভাবনা করতেছে, যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করে তাদের শর্টস ভিডিওগুলোতে ইউটিউব অ্যাড দেখাবে। কিন্তু এখানে অনেক বড় একটা প্রশ্ন থাকে, যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করে অথবা যাদেরকে ইউটিউব শর্টস মানে দিছে, তাদের চ্যানেলটি কিন্তু মনিটাইজ না। এখন যদি মনিটাইজ না থাকে, তাহলে শর্টস ভিডিওতে অ্যাড আসলে তাহলে সেই অ্যাডের পয়সাটা আমরা কী করে পাবো, অথবা সেই অ্যাড থেকে যে ইনকাম হবে সেটা কী করে ইউটিউব আমাদেরকে দিবে? মূলত এই শর্টস ভিডিওর অ্যাড থেকে যে ইনকামটা হবে, সম্পূর্ণ ইনকাম কিন্তু ইউটিউব রাখবে। 100% ইনকাম কিন্তু ইউটিউবের কাছে থাকবে। তারপর হয়তো বা ইউটিউব সেখান থেকে 45% অথবা 55% ইউটিউব ক্রিয়েটরকে দিতে পারে। বাট এখনই কিন্তু এটা ইউটিউব এখানে পরিষ্কার বলে নাই, যার কারণে কিন্তু আমরা পরিষ্কার কিছু বলতে পারতেছি না। কিন্তু এখানে মেন একটা বিষয় হলো, যখন ইউটিউব শর্টস ভিডিওগুলোতে অ্যাড দেখাচ্ছে, তার মানে তো মোটামুটি একটা বিষয় আমরা ক্লিয়ার হই যে শর্টস ভিডিও থেকে ইনকাম হতে পারে। শর্টস ফান্ড বাদেও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করার আরেকটা প্রসেস হয়তো বা ইউটিউব লঞ্চ করবে। কারণ কোনো ইনকামের প্রসেস যদি ইউটিউব লঞ্চ না করে শর্টস ভিডিওর মাধ্যমে, তাহলে তো মানে শর্টস ভিডিও নিয়ে কাজ করবে না। কারণ 2022 সাল পর্যন্ত যেহেতু শর্টস পানে থাকবে, তারপর থাকবে না। তারপর আবার হয়তো বা 2022 সালের পরে ইউটিউব আবার নতুন কোনো উদ্যোগ নিতে পারে, সেটা তখন দেখা যাবে। বাট যেহেতু বর্তমান সময়ে ইউটিউবের পরিস্থিতিতে বলা আছে 22 সাল পর্যন্ত ইউটিউব শর্টস পানে দিবে, তো তারপর যদি শর্টস পানে ইউটিউব না দেয়, তাহলে তো কোনো ক্রিয়েটরই কাজ করবে না। তো তারই প্রেক্ষাপটে হয়তো বা ইউটিউব এই যে অ্যাডের যে প্রসেসটা সেটা লঞ্চ করে ইউটিউব। তো যেহেতু এখন অ্যাড আসে, তার মানে মোটামুটি ইনকামের একটা চিন্তা ভাবনা করা যায় শর্টস ভিডিওর মাধ্যমে, যে অ্যাডগুলো শর্টস ভিডিওতে আসবে। আর যারা অলরেডি শর্টস ভিডিও নিয়ে কাজ করতেছেন, হতাশ হওয়ার কিচ্ছু নয়, কাজ করতে থাকেন।
যারা শর্টস ভিডিও নিয়ে কাজ করে আশা করি ইউটিউব তাদের জন্য চিন্তা ভাবনা করবে। 2022 সাল পর্যন্ত যদি ইউটিউব শর্টস দিবে বলছে, এমনও তো হইতে পারে 2023 সালও দিবে, 24 সালও দিবে, 25 সালও দিবে। 2022 সাল আগে যাক, তারপরে সেটা হয়তো বা ইউটিউব বিবেক বিবেচনা করবে। আর যারা কিনা ইউটিউবে নতুন করে শর্টস ভিডিও নিয়ে কাজ শুরু করবেন, তারা কাজ শুরু করেন, অসুবিধা নাই। আশা করি খুব শীঘ্রই ইউটিউবের তরফ থেকে অনেক বড় একটা অ্যানাউন্সমেন্ট থাকবে প্রত্যেকটা শর্টস ক্রিয়েটরের জন্য। ওকে, যেহেতু অ্যাডের বিষয়টা এখনই ইউটিউব ক্লিয়ার করে নাই, ওকে, মোটামুটি কিন্তু একটা হিন্ট দিচ্ছে, বাট যেহেতু এখনই ক্লিয়ার করে নাই, তো তাহলে ক্লিয়ার হওয়া পর্যন্ত কিন্তু প্রত্যেকেরই প্যাশেন্স রাখতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছি অ্যাকচুয়ালি ইউটিউবের তরফ থেকে আপডেট কী ছিল। তো তারপরে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি বেল বাটনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যাবার আগে স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখে নেন যে ভিডিওটা আপনার পছন্দ হয়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।